আসসালামু আলাইকুম রিয়াদ ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমরা যে দেশীয় খাবার খাচ্ছি হুম, সেটা আগের মতন কেন পুষ্টি নাই? হুম, আগের মতো প্রশ্ন নাই। আসলে আমরা এখন দেশি মুরগি খাই, তারপরে শাকসবজি খাই বা নদীর মাছ খাই। কিন্তু সেই আগের সেই অথেন্টিক ফিলটা আমরা কেন পাই না? এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন ধরেন আগে যে দেশি মুরগি নিয়ে শুরু করি। দেশি মুরগি যখন আমরা খাইতাম, হ্যাঁ? তো দেশি মুরগি লালন পালন হতো কীভাবে? যেমন আপনি সকালবেলা ঘুম থেকে একটু মুরগি ছেড়ে দিয়েছেন, মুরগির মতো করে মুরগি বিচরণ করতেছে বা বনে বাজারে যাচ্ছে, এটা ওইটা খাচ্ছে, কারো ক্ষেতের ফসল খাচ্ছে, কারো পোকামাকড় ঘাস পাতা ইচ্ছা নানান জিনিস খাচ্ছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে আমরা দেশি মুরগি যখন লালন পালন করতেছি, আমরা একটা ফার্মিং লেভেল নিয়ে আসছি। যেমন পোলট্রি যেভাবে পালতেছি, আমরা দেশি মুরগিও ঠিক ওইভাবেই পালতেছি। আমরা পোলট্রির ফিড খাওয়াচ্ছি দেশি মুরগিকে, হ্যাঁ? আমরা সারাদিন দেশি মুরগি আটকিয়ে রাখতেছি। তাহলে এখন আপনি যদি সেই দেশি মুরগিকে পোলট্রি স্টাইলেই পালেন, তাহলে তো নামে দেশি থাকবে, এটা তো কাজে দেশি থাকবে না, তাই না? আগে আপনার মুরগি খাইতো কি? আগে মুরগি খাইতো আপনার বাইরের পোকামাকড়, ঘাস, লতা পাতা, এগুলোতে একটা মাল্টিভিটামিন ছিল। হ্যাঁ, প্রচুর পরিমাণে আপনার যেমন পোকামাকা, মাটি, ঘাস, লতা পাতা, মুরগির ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খাইছে। এখন ওইগুলো থেকে ভিটামিন তৈরি হয়েছে, ওই ভিটামিন আসছে তার শরীরে মাংসের মধ্যে, আসছে তার ডিমের মধ্যে, যেগুলো আমরা খেয়ে পুষ্টি আমাদের যোগান হইতো। এখন আপনি খাওয়াইতেছেন কি? আপনি ফার্মে দেশি মুরগি লালন পালন করে খাওয়াইতেছেন ফিড, পোলট্রির খাবার খাওয়াইতেছেন। কারণ পোলট্রি থেকেও যেটা পাবেন ভাই, দেশি মুরগি থেকেও ওইটাই পাবে। এটা ছাড়া আর কিছু করার না। কারণ ওই পোলট্রি খাওয়া যায়, দেশি মুরগি খাওয়া যায়। যদি দেশি মুরগি থেকে ওই রকম ফিল আসতে চায়, তাহলে সেই আগের সনাতন পদ্ধতিতে আমাদের দেশে যেভাবে মুরগি চাষ হতো, খোলা জায়গায় মুরগি ছাড়তে হবে, মুরগিকে মাটির সংস্পর্শে নিতে হবে, মুরগির সাথে গ্রাউন্ডের একটা কানেকশন থাকতে হবে, মুরগি সারাদিন বিচরণ করবে, সারাদিন সে উড়াউড়ি করবে, জিম করবে, সে ঘুরে বেড়াবে, মারামারি করবে, সে একটা সুঠাম স্বাস্থ্য তৈরি করবে, তারপরে সেই মুরগিটা যখন আমরা খাবো তখন আমরা পুষ্টি পাবো। ঠিক অনুরূপ মাছের ক্ষেত্রেও কিন্তু তাই। এই দেখেন আমরা কি করতাম, ধরেন কই মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এইগুলা কিন্তু আমাদের একদম গ্রামগঞ্জের ঐতিহ্য। টাকি মাছ, শোল মাছ, তাই না? এই মাছগুলো কিন্তু গ্রামের ঐতিহ্য। এখন এই মাছগুলা কিন্তু চাষ হয়। এখন ওই মাছগুলো কেন ঐতিহ্য ছিল? ওই মাছগুলোর পুষ্টি গুণের কারণে। শিং মাছ আগে দেখা গেল কারো হসপিটালে অপারেশন হলেই বলতো শিং মাছ খাও, রক্ত হবে। এটা শুনে আসছি অনেক আগে থেকে। কিন্তু এখন যা শিং মাছ খেলে কি আসলে রক্ত হবে? চাষের শিং খেলে কি রক্ত হবে? আমার মনে হয় না রক্ত হবে। তো আমরা সব কিছুই যোগানের ক্ষেত্রে চাষের মধ্যে ঢুকানোর কারণে আমরা সেই আগের ভিটামিনসগুলো পাচ্ছি না। যেমন আগের কই মাছ, শিং মাছ, আপনার যে পুঁটি মাছ, যেই পুষ্টিগুলো ছিল, এখনকার ওগুলো আপনি পাবেন না। কারণ এখন আপনি খাওয়াচ্ছেন কি? আপনি একটা ডেকোরেটেড মিলের মধ্যে নিয়ে গেছেন, একটা ডেকোরেটেড পুষ্টির লাইন চার্টের মধ্যে আপনি এখন মাছগুলোকে পালন করতেছেন। হ্যাঁ, একটা ডায়েট, ফিক্সড ডায়েট। আগে মাছগুলো কী খাইতো? পচা, আপনার পচা মাছ, শামুক, নদীর পোকা, মাটির পোকা, বিভিন্ন জিনিস খেয়ে তারা বড় হয়েছে। আল্লাহর অশেষ নিয়ামত আছে, সেগুলো খেয়ে তারা বড় হয়েছে। এখন আপনি আমি সিলেক্টিভ কিছু খাবার দিয়ে দিচ্ছি, এখন ওইগুলো খাওয়ার পর আপনি তো সেই আগের দিনের ভিটামিনসটা তো আর পাবেন না। আমার কথা কি বুঝাইতে পারছি? জি, বুঝতে পারছি। বর্তমানে আমাদের যদি সেই আগের অথেন্টিক ফিল পাইতে হয়, আগের সেই ফিল পাইতে হয়, আগের সেই মুরগির শক্তিশালী ডিমের যে শক্তিশালী গুণ ছিল, আগে একটা মুরগির ডিম খেলে শরীর চাঙ্গা হয়ে যেত। হ্যাঁ, খাওয়া লাগতো না, একটা ডিম খেলে ওই বেলা খাওয়া লাগতো না। আর এখন খালি ডিম খেলেও আবার ক্ষুধা লাগে। এই যেমন আপনার 10টা ডিম খাইলে আপনি বলবেন ভাই ভাত খাবো এক গামলা। এই যেই ব্যাপারটা হয়েছে, এই আর কি। তো আমাদেরকে একটু ভাবতে হবে, আমরা যদি সেই আগের সেই ফিলটা চাই, আগের পুষ্টিগুণ চাই, তাহলে আমাদেরকে ওইভাবেই আগাইতে হবে। ধন্যবাদ।